ওয়েলকাম টু স্টাডি হাব। আমি অনুপম। আজ তোমাদের অঙ্কের সময় ও দূরত্ব চ্যাপ্টারটা করানো হবে। এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের সাধারণত ট্রেন অঙ্ক দেওয়া হয়েছে আজকে। এই চ্যাপ্টারের আরেকটা সেকেন্ড পার্ট বেরোবে। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। সেগুলো ট্রেন বিষয়কও কোশ্চেন হতে পারে, এছাড়া তোমাদের উম, অন্যান্য সময় ও দূরত্বের অঙ্কও থাকতে পারে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আজকে প্রথমে আমি খুব ভালো ভালো কোশ্চেন দিয়েছি আজকে। হুম, তোমাদের এরপর আরেকটা হয়তো পার্ট আসবে এই চ্যাপ্টারের উপরে। তোমরা চ্যানেলটি মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের এই চ্যানেলটি খুবই কাজে লাগবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করছি। প্রথম ভিডিও দেখো। প্রথমে দেখো কি লেখা আছে, যেগুলো অঙ্ক করার সময় তোমাদের লাগবে, কারণ ট্রেনের স্পিডগুলো কি থাকে, সেগুলো দেওয়া থাকে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, সেগুলো আবার টাইমটা দেওয়া থাকে মনে করো সেকেন্ডে। ঠিক আছে, তখন তোমাদের এটা মিটার পার সেকেন্ডে বের করতে হয় গতিবেগটা। ঠিক আছে, তাহলে গতিবেগটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে বের করতে গেলে কীভাবে বের করব সেটা তোমাদের জানতে হবে। দেখো 1 কিলোমিটার পার আওয়ার যে আছে, কি 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার, তাই না? আর 1 আওয়ার মানে কত, 3600 সেকেন্ড। তো কাটাকাটি করো, দেখো শূন্য শূন্য দুটো কাটা দিয়ে দাও। 5 দিয়ে কাটাকাটি দিয়ে, 2 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণ 10, সরি 5 দুগুণ 10, 18 দুগুণ 36, তাহলে কি হলো 5/18। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ড করতে যাই তাহলে কি হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। এখন কথায় কথা তোমাদের হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটাকে যদি মিটার পার সেকেন্ড করতে তাহলে কী হবে, 54 × 5/18, 3 দিয়ে কাটাকাটি, 3×5 = 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে তোমরা বের করতে পারো। এইভাবে তোমাদের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই বের করতে হবে। ঠিক আছে, কারণ ট্রেনের অঙ্কের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তোমাদের এটা বের করতে হবে। আর যদি কথায় কথায় তুমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে চাও তাহলে এইভাবে করবে। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করলে 18/5 দিয়ে গুণ করবে। মনে করো যে এখানে কি আছে, 15 মিটার পার সেকেন্ড, তাহলে 15 × 18/5, 3 দিয়ে কাটাকাটি করো, তাহলে কত, 3 × 18 = 54, 54 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে মনে রাখবা যখন কিমির থেকে মিটারে দেওয়া তখন উপরে ছোট, কারণ কি কিমির থেকে মিটার ছোট। আর যখন মিটার থেকে কিমিতে যাওয়া তখন উপরে হবে বড়। ঠিক আছে, হুম, তাহলে প্রথম অঙ্ক আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি প্রথমে। ঠিক আছে, দেখো 1 মিনিট দাঁড়াও। আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি তোমাদের, যেটা পরীক্ষার সময় খুব কাজে লাগবে, সেটা হচ্ছে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। যে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইকুয়াল টু সময়, সুতরাং এস ইকুয়াল টু ভিটি। যারা ফিজিক্যাল সায়েন্স পড়ো তারা জানো অবশ্যই যে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময় হয়। কথায় কথায় তোমাদের একটা গাড়ি মনে করো কোচবিহার যাচ্ছে। হ্যাঁ, কোচবিহার যাচ্ছে কোথা থেকে, মনে করো যে শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছে। ঠিক আছে, তো গাড়িটার স্পিড কথায় কথায় আছে যে 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, গাড়িটার সময় লাগলো কত, মনে করো 5 ঘন্টা। তাহলে কুচবিহার থেকে শিলিগুড়ির ডিস্টেন্স কত, 3×5 = 15, 150 কিলোমিটার। ঠিক আছে, এইভাবে তোমরা বের করতে পারো যে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। ঠিক আছে, আর যে তোমাদের সময়ের সাথে গতিবেগ সবসময় কি ব্যস্ত সম্পর্ক হয়। যত গাড়ির গতিবেগ বেশি হবে তত সময় কম লাগবে না, তাই না? তাহলে কি ব্যস্ত সম্পর্ক, মানে একটা বাড়লে একটা কমে। একটা গাড়ি যদি তোমার যদি স্পিডে যায় বেশি তাহলে কি হবে, তার সময়টা কম লাগবে। ঠিক আছে, তাহলে তাহলে কি হবে, যত গাড়ির গতিবেগ বেশি হবে সময় কম লাগবে, তাহলে এর মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা একটা দেখো, এখান থেকে এটা এসছে, সময় ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। সময় ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, এরপরে দেখো গতিবেগ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়। গতিবেগ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়। ঠিক আছে, এগুলো তোমাদের পরে অঙ্কর সময় কাজে লাগবে, এটা খাতায় লিখে নাও তোমরা। হ্যাঁ, অঙ্কর সময় দেখো কীভাবে কাজে লাগে দেখাই তোমাদের। ঘন্টায় 72 কিলোমিটার বেগে, মানে ঘন্টায় 72 কিলোমিটার পার আওয়ার বেগে 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে। ঠিক আছে, দেখো টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি, তার ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, দেখো এখানে একটা টেলিগ্রাফ পোস্ট আছে। ঠিক আছে, এখানে একটা ট্রেন আছে। ঠিক আছে, এখন ট্রেনটা টেলিগ্রাফ পোস্টে অতিক্রম করা মানে কি, এইভাবে হবে।
তার মানে গেল কতটুকু, নিজের দৈর্ঘ্য গেল। তাহলে প্রথমে আমাদের কাজ কি, ট্রেনের স্পিডটা বের করতে হবে। স্পিডটা কি, স্পিড কত, 72 কিলোমিটার/আওয়ার। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে 72 গুণন কত, 5/18। 4×72, 4×5 = 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। এখন 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে দূরত্বটা কত যাবে, 200 মিটার যেতে হবে, আর টাইমটা কত আছে, স্পিডটা কত, 20। তাহলে আমরা কি সময় জানি কি, সময় ইকুয়াল টু কত, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু কত, 200/20 ইকুয়াল টু 10 সেকেন্ড। 10 সেকেন্ড। অপশন আছে, হ্যাঁ অপশন আছে, 10 সেকেন্ড, অপশন এ। তাহলে অপশনে 10 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু খুবই সোজা অঙ্ক, তোমাদের এত সোজা পরীক্ষা আসে না, একটু কঠিন টাইপের পরীক্ষা আসে, তবে আমি সেগুলো সবই করাবো, তোমাদের চিন্তা করতে হবে না। কিন্তু তোমাদের বেসিক যদি আইডিয়া না থাকে তাহলে পরবর্তীকালে বড় অঙ্ক করতে পারবে না। তোমাদের বেসিক ধারণাটা ক্লিয়ার থাকতে হবে, দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়, বা সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, এই সমস্ত ধারণাগুলো তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যে একটা ট্রেনকে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে কি, একটা ট্রেন ব্রিজ অতিক্রম করা মানে কি, একটি ট্রেন একে অপরকে অতিক্রম করা মানে কি, এগুলো কিন্তু তোমাদের একদম, তোমরা নিজেরা দুটো কলম নিবে, কলম নিয়ে দুটো কলমকে দুটো ট্রেন ধরবে, ধরে এইভাবে তোমরা ট্রাই করবে, তাহলে দেখতে পারবে যে তোমরা ঠিকই ট্রেনের অঙ্কগুলো বুঝে পাচ্ছ। ঠিক আছে। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 154 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছে। 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। দেখো, একটা ট্রেন যদি থাকে, এই একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, প্ল্যাটফর্ম, ঠিক আছে, আর এই হচ্ছে ট্রেন। ঠিক আছে, প্ল্যাটফর্মটাকে যদি ট্রেন অতিক্রম করতে চায়, তার মানে কি, কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এই প্ল্যাটফর্মের দূরত্বটা প্লাস কি, এই ট্রেন অতিক্রম করলো, তার মানে কি ট্রেনের দূরত্বটা, তার সামনের চাকাটা দেখো কত দূর অতিক্রম করলো, এই দূরত্ব, ট্রেনের দূরত্ব, নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব। ঠিক আছে, তাহলে টোটাল দূরত্ব কত হবে, দূরত্ব হবে 160 যোগ 320, কত হয়, 3×4 480। ঠিক আছে, এত মিটার। আর তোমাদের স্পিডটা দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। 54 গুণন 5/18, 3×18 = 54, তাহলে 3×5 = 15। ঠিক আছে। তাহলে এখন কি বের করতে হয়েছে, ট্রেনটির কত সময় লাগবে, সময় সময় ইকুয়াল 480, মানে দূরত্ব বাই গতিবেগ কত, 15। কাটাকাটি করো, 3×15 = 45, 3×15 = 30, ডাইরেক্ট কাটাকাটি করলাম, কত, 32 সেকেন্ড। খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক এগুলো। তাহলে এটা কি, এটা এটা হচ্ছে স্পিড। স্পিড ইকুয়াল টু 54×5/18, তাহলে দূরত্ব বাই সময়, স্পিড হচ্ছে সময়, বেরিয়ে গেল। তাহলে বুঝলে তো, প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করা, ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সব মানে কি, ব্রিজের নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, টেলিগ্রাফ পোস্ট একটা লোককে অতিক্রম করা, একটি গাছকে অতিক্রম করা, এগুলো মানে শুধু ট্রেনের নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার/আওয়ার বেগে এবং 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে পরস্পর যাত্রা শুরু করলো। কত সময় পরস্পর অতিক্রম করবে। তোমাদের এখানে দুটি কনসেপ্ট লাগবে, হচ্ছে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট। আপেক্ষিক গতিবেগ মানে কি, একটি ট্রেনের সাপেক্ষে আরেকটি ট্রেনের গতিবেগ কত। যখন তোমরা বাসে করে যাবে কোথাও, দেখবে যে যখন একটি বাস অপোজিট সাইড থেকে আসবে, তখন দেখবে বাসটা খুব তাড়াতাড়ি তোমাদের পার করে চলে যাচ্ছে, তাই না। বা যখন ট্রেনে যাও, তখন ট্রেনটা যখন একটা ট্রেন যখন অপোজিট সাইড থেকে ক্রস করে, তখন খুব তাড়াতাড়ি ক্রস করে চলে যায়, খুব কম সময়ে। আবার যখন একই দিকে ক্রস করে, তখন দেখবে কি ট্রেনটা খুব আস্তে আস্তে ক্রস করে। ঠিক আছে। তাহলে কি, তাহলে যখন দুটি ট্রেনের মধ্যে অপোজিট দিক থেকে আসবে, এরকম অপোজিট দিক থেকে, মনে করো এর স্পিড হচ্ছে V1, এর স্পিড V2, ঠিক আছে, তখন ওদের আপেক্ষিক বেগ ভি ইকুয়াল টু কি বলতে কি হবে, V1 প্লাস V2 হবে। ঠিক আছে। আর যখন দুটি একই দিকে যাবে, একই দিকে, ঠিক আছে, ওর V1 ওর V2, ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, V2 মাইনাস V1। ঠিক আছে, এখানে মানে যেটা বড় সেটা থেকে ছোটোটা কম বিয়োগ হবে। ঠিক আছে। তাহলে দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য, আর দুটি ট্রেন অপরকে অতিক্রম করা মানে দেখো কি, এই একটা ট্রেন, ঠিক আছে, এই একটা ট্রেন, তাহলে একে অপরকে অতিক্রম করতে হলে কেমন হতে হবে বলো তো, যে এই এরকম হতে হবে,
এরকম হতে গেলে তাহলে দেখো কতটা ডিস্টেন্স কভার করলো, এই ট্রেনের নিজের দৈর্ঘ্য এই ট্রেনের নিজের দৈর্ঘ্য, তাহলে তার দূরত্ব কত হবে, দূরত্ব বলতে 132 প্লাস 108, কত হলো রে, 240, কত হলো 240। আর দেখো ট্রেন দুটো যদি পরস্পর অভিমুখে যাচ্ছে তার মানে কি বিপরীত দিক থেকে আসছে এই কেসটা, তাহলে ট্রেনের গতিবেগ কী হবে, 32 প্লাস 40 ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে ভি ইকুয়াল টু 72 কিমি পার আওয়ার। যোগ করলে 32 আর 40 যোগ করলাম, ডাইরেক্ট লিখলাম, তাহলে এটা কি 72 গুণন 5/18, 4 মিটার পার সেকেন্ড। সুতরাং টাইম কত লাগবে, দূরত্ব বাই সময় মানে 240 বাই সময় কত 20 ইকুয়াল টু কত হবে 12 সেকেন্ড, 12 সেকেন্ড। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় খুবই আসে, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে অবশ্যই করবে, ঠিক আছে, তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই আসে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক অঙ্ক করালাম, এখন তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক ঢুকে যাচ্ছি। দুটি ট্রেন স্টেশন দুটি স্টেশন এ ও বি থেকে পরস্পরের অভিমুখে 6টা এবং 8টা সময় 40 কিলোমিটার পার আওয়ার এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করলো। স্টেশন দুটির মধ্যে দূরত্ব 360 কিমি হলে তারা কখন মিলিত হবে। এখন দেখো দুটি ট্রেন স্টেশন আছে এখানে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত বলো তো, 360 কিমি। এখন এখান থেকে একটা লোক এর থেকে একটা ট্রেন 6টার দিকে যাত্রা শুরু করেছে, 6টা 6 AM, এর থেকে 8 AM। এর স্পিডটা কত, 40 কিলোমিটার পার আওয়ার, এর স্পিডটা কত, 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখন আমাদের সবচেয়ে দেখতে হবে, দেখো এই ট্রেনটা ছেড়েছে কটা, 6টার সময়, এই ট্রেনটা ছেড়েছে 8টার সময়, এটা কিন্তু আমাদের আলাদা থাকলে হবে না, এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের দুটো ট্রেনকে একসাথে ছাড়তে হবে, ঠিক আছে, টাইম বের করতে বললে, ঠিক আছে। সাধারণত দেখো যখন তোমাদের কোনো দৌড় প্রতিযোগিতা হয় সবাইকে একই সাথে দৌড় দিতে হয়, তা না, তাহলেই তো তোমার কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে সেগুলো মেজার করা যাবে, ঠিক আছে। একইভাবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু দুটি টাইমকে একই সেম করতে হবে। এখানে 8 AM ছাড়লো একটা ট্রেন, একটা 6টার সময় ছাড়লো, তুমি যদি বের করো যখন মনে করো 2 ঘন্টা পরে একসাথে হবে, ঠিক আছে, তাহলে সেই 2 ঘন্টা কার সাথে যোগ করবা, তখন 6টার সঙ্গে যোগ করবা না 8টার সঙ্গে যোগ করবা, তাহলে কিন্তু অঙ্কে একদম কনসেপ্ট ভুল হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য প্রথমে কি করতে হবে, তোমাদের দুটি ট্রেনকে একসাথে ছাড়তে হবে। তাহলে মনে করো যে এটা 6টার সময় ছাড়লো, তাহলে এটা 8টার সময় ছাড়লো, তার মানে 8টার আগে এটা 2 ঘন্টা অলরেডি চলে গেছে, তাহলে 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় এটা কত রাস্তা চলে গেছে অলরেডি, 40 40 80 কিলোমিটার রাস্তা অলরেডি চলে গেছে, এটা 80 কিমি রাস্তা 2 ঘন্টায়, ঠিক আছে। তাহলে এখানে 80 কতটুকু রাস্তা বাকি, 360 থেকে 80 বিয়োগ হবে মানে 280, তাই না, তাহলে কত রাস্তা হবে, 280 রাস্তা হবে, ঠিক আছে। এখন আমরা কি ট্রেন যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে তাহলে কি স্পিডটা কি যোগ হবে, ঠিক আছে। যেহেতু এখানেও কিমি এখানেও কিমি, এটাকে মিটার পার সেকেন্ড করার দরকার নেই, এখানেও কিমি এখানেও কিমি, তাহলে মিটার পার সেকেন্ড করার কোনো প্রয়োজন নেই আমার, ঠিক আছে। তাহলে কি করবো আমি, টোটাল ডিস্টেন্স কত আছে আমার 280, আর টোটাল স্পিডটা কত আছে এখানে 280, আর টোটাল স্পিড কত 40 প্লাস 60, যেহেতু অপোজিট ডিরেকশন যাচ্ছে গতিবেগ যোগ হবে, তাহলে 280/100, কাটাকাটি করে 0 0 কাটা, 14/5, তাহলে 14/5, এটাকে ভাগ করলে কত হয়, 5 দুগুণ 10, 4 থাকলো, 2 সমস্ত 5/4/5 এত আওয়ার। এটাকে যদি তুমি ঘন্টা মিনিটে ভাঙাও তাহলে কী হবে, দেখো 2 ঘন্টা হলো 2 আওয়ার, আর 4/5কে মিনিটে ভাঙালে 60 দিয়ে গুণ করতে হবে, 60 মিনিট, তাহলে 5 12 60, 4 12 48, তাহলে কি 2 আওয়ার 48 মিনিট। তাহলে আমি ট্রেন দুটিকে কখন ছেড়েছি একসাথে, ট্রেন দুটি একসাথে কখন ছেড়েছে 8টার সময়, কারণ 6টার থেকে আমি ওটা 2 ঘন্টা আগে চলে গেছে, ওটা যোগ করে দিয়েছি, তাহলে 8টার সময় ছেড়েছে, তার 2 ঘন্টা 48 মিনিট পরে মিলিত হবে, তার মানে কটার সময় মিলিত হবে, কটার সময় মিলিত হবে 10টা 48 মিনিট, তাহলে অ্যান্সার কি 10টা 48 মিনিট। দেখো এটা কিন্তু খুব ভাইটাল অঙ্ক, খুব মনোযোগ দিয়ে করবে, খুবই মনোযোগ দিয়ে করবে, খুব ভালো অঙ্ক, ঠিক আছে।
তাহলে কত হবে অ্যান্সার? 10:48। বুঝলে তো? নেক্সট, এ ও বি দুটি স্থান থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরু করলো। একই অঙ্ক আবার মনে করো, এ ও বি দুটি স্থান, এ বি, এ আছে, বি স্থান আছে, এদিকে 80 কিলোমিটার স্পিডে ট্রেন যাত্রা করলে, 55 কিলোমিটার স্পিডে যাত্রা শুরু করলো। ঠিক আছে, তারপরে ট্রেন দুটো এখানে মিলিত হলো, মনে করো কি এদিকে মিলিত হবে একটা, যেহেতু স্পিডটা বেশি এর। ঠিক আছে, মিলিত হওয়ার পর দেখা গেল যে এই এতটুকু দূরত্ব এক্সট্রা গিয়েছে এই ট্রেনটা। ঠিক আছে, সেটা কতটুকু? 50 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা বলো তো এই 50 কিলোমিটার দূরত্ব এক্সট্রা কেন গেল এই ট্রেনটা? কারণ কি এর গতিবেগ কি বেশি আছে, ওর থেকে গতিবেগ কতটা বেশি আছে, ওর কতটা বেশি আছে? 80 বিয়োগ কত? 55 ইকুয়াল টু কত? 25 কিলোমিটার বেশি আছে। মানে প্রতি ঘন্টায়ও 25 কিলোমিটার রাস্তা বেশি যাচ্ছে ওর থেকে। ট্রেন বি থেকে ট্রেনে প্রতি ঘন্টায় 25 কিলোমিটার রাস্তা বেশি যাচ্ছে। ঠিক আছে, তাহলে কতটা বেশি গেছে এখানে মিলিত হওয়ার সময়? 50 কিলোমিটার। তার মানে কয় ঘন্টা রাস্তা করেছে? তার টাইমটা কত ছিল? টোটাল টাইমটা 50/কত? 25 ইকুয়াল টু 2 আওয়ার। তার মানে টোটাল টাইম ছিল কত? 2 ঘন্টা। মানে 2 ঘন্টা পর তা মিলিত হয়েছিল। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা পর যদি মিলিত হয়, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত গিয়েছে কি আমাদের এ ট্রেন, আর এখান থেকে গিয়েছে কত? বি ট্রেন। তাহলে মোট রাস্তা কত হবে? মোট রাস্তা দ্রুত দেখো, তাহলে এ ট্রেন 2 ঘন্টা কত যাবে? 80 গুণন 2 ঘন্টা। আর বি ট্রেন কত যাবে? 55 গুণন 2। ঠিক আছে, তাহলে 80 দুগুণ কত? 160। আর 55 দুগুণ 110। তাহলে কত? 270 কিমি। তাহলে কত? 270 কিলোমিটার রাস্তা টোটাল। দেখো খুব ভাইটাল অঙ্ক, তোমরা কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে করবে, খুবই ভাইটাল অঙ্ক, খুবই মনোযোগ দিয়ে করবে। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা আবার বুঝিয়ে দিচ্ছি আরেকবার আমি তোমাদের। এখানে কি ছিল? ট্রেন দুটির মধ্যে গতিবেগের ডিফারেন্স ছিল 25 কিলোমিটার। তার মানে কি প্রত্যেক ঘন্টায় এ ট্রেনটা বি ট্রেনের থেকে 25 কিলোমিটার বেশি যাচ্ছে। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে যে মিলিত হওয়ার পর দেখা গেল যে 50 কিলোমিটার বেশি যাচ্ছে। তার মানে কি মিলিত হওয়ার পর্যন্ত সে কয় ঘন্টা রাস্তা অতিক্রম করেছে? 2 ঘন্টা। কারণ কি প্রথমে ঘন্টায় 25 কিলোমিটার রাস্তা এক্সট্রা গেল, পরের ঘন্টায় এক্সট্রা 25 কিলোমিটার গেল, তাহলে 2 ঘন্টা গেল। তার মানে টোটাল দেখা হওয়ার সময় ওর 2 ঘন্টার রাস্তা কভার করেছে। তাহলে 2 ঘন্টার সময় রাস্তা যখন কভার করেছে, 2 ঘন্টায় এতটুকু গেল আর এতটুকু গেল, তার মানে কি মোট রাস্তা কভার হয়ে গেল 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় কতটুকু যাবে? 80 160 যাবে, ও যাবে 55 55 110, তাহলে সব মিলে কত? 270। ঠিক আছে, 270 অ্যান্সার। নেক্সট, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে 5 মিটার/সেকেন্ড ও 10 মিটার/সেকেন্ড বেগে চলমান দুটি ব্যক্তিকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো একটা কনসেপ্ট দিয়ে করা যায়। ঠিক আছে, আরেকটা কি করা যায়? ডাইরেক্ট সূত্র দিয়ে করা যায়। ঠিক আছে, তোমরা কিভাবে করবে তোমাদের ইচ্ছা, আমি সূত্রটাও লিখে দিচ্ছি এখানে। ট্রেন গতিবেগের অন্তর মানে ভি1 বিয়োগ ভি2। ঠিক আছে, ইন্টু এখানে সময় যেটা বেশি সব লিখবা, টি2 বিয়োগ টি1, সরি টি1 গুণন টি2, টি1 গুণন টি2 এটা, হ্যাঁ, বাই টি2 বিয়োগ টি1। ঠিক আছে, এটা যদি করে অ্যান্সার আসবে। দেখো কীভাবে, 10 বিয়োগ 5 ইন্টু কত? 5 গুণন 6 বাই 6 বিয়োগ 5। ঠিক আছে, মানে 6 আর 5, যেটাকে টি2 একটাকে, টি2কে 6 ধরলাম, টি1কে 5 ধরলাম। 10 বিয়োগ 5 কত? 5 গুণন 30 ইকুয়াল টু 150 মিটার। এটা কি ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আরেকটা কনসেপ্ট দিয়ে কীভাবে করবা? তাহলে কি ধরলাম যে ট্রেনের গতিবেগ ধরি এক্স, স্পিড ধরলাম এক্স, তাহলে আপেক্ষিক গতিবেগ প্রথমটার সাপেক্ষে কত হবে? এক্স বিয়োগ 5, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে কি, তাহলে গতিবেগটা বিয়োগ হবে এক্স বিয়োগ 5। আর সময় লেগেছে প্রথমটার কত? 5 সেকেন্ড। তাহলে কি দেখো, কোনো লক্ষ্য অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, তাহলে 5 সেকেন্ড যদি যায়ও আর এক্স বিয়োগ 5 যদি আপেক্ষিক গতিবেগ হয়, তাহলে মানে এটা মানে কি ট্রেনের দৈর্ঘ্যটা বেরোলো এটা, ইকুয়াল টু দেখো এখানে এক্স বিয়োগ 10, ঠিক আছে, ইন্টু 6, এটাও কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বেরোলো। কারণ দেখো এক্স বিয়োগ 10টা কি গতিবেগ, আপেক্ষিক গতিবেগ ইন্টু সময়, তা দূরত্ব ইন্টু সময় করলে বেগ ইন্টু সময় মানে দূরত্ব বেরোবে। আর এই দূরত্বটা মানে একটা লক্ষ্য অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এই দূরত্বটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ এটাই ট্রেনের দৈর্ঘ্য। এখন এখান থেকে বের করো, এখান থেকে তোমরা গতিবেগও বের করতে পারবে, ট্রেনের গতিবেগ। 5x বিয়োগ 25 ইকুয়াল টু 6x বিয়োগ 6 × 10 = 60।
তাহলে 6x এদিকে নিয়ে দিই আমি, এক্সটা বিয়োগ 5x, এই 60টা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে 60 মাইনাস 25। তো 60 মাইনাস 25 কত, 35। তাহলে x ইকুয়াল টু 35 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন তো এক্স তো বেরোলো, এটা হচ্ছে গতিবেগটা, গতিবেগ তাহলে তুমি এভাবে করতে পারো। ঠিক আছে, এখন চেয়েছি আমার ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এখানে বসিয়ে দিবে, এটাই ট্রেনের দৈর্ঘ্য। তাহলে কি বসাবো দেখো, এক্স এর ভ্যালু 35 বিয়োগ 5 ইন্টু কত 5, তাহলে কি 30 গুণন 5 ইকুয়াল টু 150। দেখলা, এভাবে করলে তোমার দেখো ট্রেনের গতিবেগও পেলে আর কি পেলে, ট্রেনের দৈর্ঘ্যও পেলে। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, এটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে, পরীক্ষা অনেকবার এসছে, তোমরা এটা করতে পারো। দেখো এখানে তো আমি লিখি করতে পারবো না বেশি, কারণ জায়গার অভাব। এখানে তোমরা কথাগুলো তোমরা লিখে নিও খাতায়। আর পরীক্ষার সময় তোমাদের কথা কিন্তু লিখতে হবে না, খুব শর্টে পরীক্ষা করবা, শুধু ক্যালকুলেশনটা করবা। ঠিক আছে, কারণ পরীক্ষার খুব সময় কম থাকবে, তখন তোমাদের লেখার দরকার পড়বে না। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 90 কিমি পথ অতিক্রম করে, গতিবেগ 15 কিমি বেশি হলে ওই দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় কম লাগে, ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত হবে? ঠিক আছে, একটি ট্রেন 90 কিমি পথ অতিক্রম করে, মানে টোটাল দূরত্ব 90, গতিবেগ 15 কিমি বেশি হলে, তাহলে আগের গতিবেগ জানি না, তাহলে ধরে নিই, ধরি প্রাথমিক গতিবেগ কত, এক্স। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 90 কিমি রাস্তা ছিল। ঠিক আছে, যদি এক্স, তার স্পিডটা কি এক্স থাকে, তাহলে 90/x মানে কি, আগে টাইম লাগতো, 90/x টাইম লাগতো আগে, কারণ দূরত্ব বাই গতিবেগ মানে টাইম। এখন কত লাগছে, এখন স্পিডটা কত হয়েছে, 90/x+5, তাহলে এখন সময় কম লাগবে। কতটা সময় কম লাগবে, 30 মিনিট। যেহেতু সবগুলো ঘন্টায় আছে, তাহলে কি 30কে আমরা ঘন্টায় করবো, 30/60। ঠিক আছে, তাহলে কি 1/2। ঠিক আছে, তারপর এটাকে করো, x × x+5, 15, সরি, ইকুয়াল টু 90, এদিকে করলে কি হবে, x+15 বিয়োগ x ইকুয়াল টু হাফ। তাহলে এটাকে করলে কি হবে, 15×2=30, 3×2700 ইকুয়াল টু, এদিকে x+15 ইন্টু এক্স, তার মানে কি হলো, এখানে x² + 15x -2700 ইকুয়াল টু 0। এটা করতে হবে মিডিল টার্ম। মিডিল টার্ম করার সময় তোমার 2700কে ভাঙাবা, 2700কে ভাঙাবা, ভাঙানোর পরে দেখবা যে কত কত আসছে। এটা তোমরা যদি করো দেখা যাবে যে 45 আর 15 আসবে, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি আসবে, 45 আসবে, আর আসবে একটা -60 আসবে। ঠিক আছে, মাইনাস, যেহেতু বেগ কখনো মাইনাস হতে পারে না, তাহলে অ্যান্সার হবে 45। তোমরা এটা বাড়িতে মিডিল টার্ম করবা, এখানে জায়গার অভাবে আমি করতে পারলাম না। এটাকে ভাঙাবা কত দিয়ে, দেখে দিচ্ছি, x² + 60x -45x -2700। তোমরা মিডিল টার্ম তোমরা নিশ্চয়ই জানো, 8, 9 মিডিল টার্ম করেছো। আর মিডিল টার্ম যদি না পারো, তাহলে তোমরা কমেন্টে বলো, আমি তাহলে কোনো একদিন দেখিয়ে দেবো। ঠিক আছে, অথবা তোমরা যে কোনো 9, 10 বই বা ছোটো ভাই বোনদের জিজ্ঞেস করলে তারা বলে দিতে পারবে মিডিল টার্ম কীভাবে করতে হয়। ঠিক আছে, জায়গার অভাবে আমি দেখাতে পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্সার কত হবে, 45, অ্যান্সার কত হবে 45 কিমি/আওয়ার। হুম, এটা তোমরা অপশন চেক করতেও পারো, অপশন চেক করে কীভাবে করবা দেখো, এখানে দেখো, এখানে 90 আছে, তো 90কে দেখো 45 দিয়ে ভাগ করো, তাহলে কি হয়, 2 ঘন্টা। ঠিক আছে, -90 বা এখানে কি 45 - 15 করলে 60 হয়, তাহলে তাহলে এটা কী করলে কত হয়, 1.5 আসে, 1.5 আসে, তাহলে 2 বিয়োগ 1.5 মানে কি 1.5 ঘন্টা, মানে হাফ আওয়ার। তাহলে আমাদের এটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, এইভাবে তোমরা শর্ট ইসে করতে পারো, অপশন দেখেও করতে পারো, তাহলে তোমাদের এত ক্যালকুলেশন করতে হবে না। অপশন দেখে তোমরা বুঝতে পারবে, দেখো 30 বসিয়ে দেখো, 30 বললে 3 হচ্ছে, এখানে আসছে কত 2, মানে 1 ঘন্টা ডিফারেন্স আসছে 30 বসালে। ঠিক আছে, এগুলো করতে তোমাদের খুব কম সেকেন্ড, কয়েক সেকেন্ড লাগবে। সুতরাং তোমরা এখানে ব্যাক ক্যালকুলেশনও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ধরনের অঙ্ক যদি এরকম 2700 আসে, সেখানে মিডিল টার্ম করতে গেলে তোমাদের অনেক সময় লাগবে, সেক্ষেত্রে তোমাদের ব্যাক ক্যালকুলেশন করা অনেক বেস্ট হবে। হুম, এই অঙ্কগুলো শর্টকাট করা খুব মুশকিল তোমাদের। শর্টকাট হয় ঠিকই, অঙ্কে সব বেশিরভাগ অঙ্ক শর্টকাট করা যায়, হ্যাঁ, তবে শর্টকাট করলেও খুব একটা লাভ হয় না। সুতরাং এইভাবেই তোমরা করতে পারো, সবচেয়ে বেস্ট হয় অপশন টেস্ট করে। স্বাভাবিক বেগের 3/4 বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানো স্বাভাবিক বেগ কত, তাহলে মনে করলাম এটা স্বাভাবিক বেগ, এটা হচ্ছে বর্তমান বেগ। ঠিক আছে,
তাহলে স্বাভাবিক বেগের 4/3 অংশ, তার মানে স্বাভাবিক বেগ যদি 4 থাকে তাহলে এখন যায় কত, 3 স্পিডে। আগে যদি 4 কিলোমিটার/আওয়ার হয়, এখন 3 কিলোমিটার/আওয়ার স্পিড। আমরা তোমাদের এটা কি স্পিডের গতি রেশিও, আর টাইমের রেশিও কি হবে, আমি তোমাদের বলেছি স্পিডের রেশিও তার উল্টোটা হয় টাইমের রেশিও, এটা ধরলাম অনুপাত। এত টাইম কি, আমি যত বলছি স্পিড যত বেশি হবে টাইম তত কম লাগবে, তার মানে স্পিড আর টাইম সবসময় উল্টো হবে, মানে ব্যস্ত অনুপাত হবে। তাহলে ব্যস্ত হলে কি উল্টে যায় অনুপাতটা, তোমাদের বলেছিলাম 3:4 হবে। তাহলে বলেছে আগের সময় আর পরের সময়ের ডিফারেন্স কত, 15 মিনিট। এখানে আছে কত ডিফারেন্স, তো 1 মিনিট, তাহলে 15 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 15 মিনিট হয়ে যাবে। 4×15 = 60, 3×15 = 45। তার মানে আগে স্বাভাবিক স্পিড সময় কত লাগতো, 45 মিনিট লাগতো, এখন বর্তমানে 60 মিনিট লাগছে। এখন কোশ্চেন কি দিয়েছে, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত, তাহলে কি অ্যান্সার 45 মিনিট। অ্যান্সার কত, 45 মিনিট। দেখলা কিভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই পদ্ধতি সবচেয়ে ভালো পদ্ধতি, ঠিক আছে। এটাতে মানে যা চাইবে তাই বের করতে পারবা, ঠিক আছে। যদি বলে বলে দেয় যে হ্যাঁ, যদি বলে দেয় যে আগে 60 মিনিট লাগলে এখন কত মিনিট লাগবে, তাহলে অ্যান্সার কত, 45 মিনিট, ঠিক আছে। অনেক স্পিডও বের করতে পারবে এখান থেকে, ঠিক আছে, স্পিডও বের করতে পারবা। দেখো স্পিড কীভাবে বের করবো, আগে এখন 60 মিনিটে যাচ্ছে কত, 3 কিলোমিটার ধরো মনে করলা, তার মানে স্পিডটা তো 3, ঠিক আছে। আগে যদি 4 থাকে, এভাবে বের করতে পারবা, ঠিক আছে। তোমাদের কিন্তু এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো, এই পদ্ধতিটা খুব বেস্ট পদ্ধতি। মনে করলে আগের আগের গতিবেগ ছিল 4, তাহলে বর্তমানে 4/3 মানে 4 থাকলে এখন 3 থাকে, তাহলে টাইম থাকবে 3 আর 4, তাহলে 3 আর 4-এর ডিফারেন্স কত, 1। আমার ডিফারেন্স লাগে কত, 15। তা কেন 15 লাগে, দেখো তা ওই ব্যক্তিকে 15 মিনিট দেরিতে পৌঁছায়, মানে এখান থেকে আগে এখন আগের থেকে পরে 15 মিনিট বেশি লেগেছে, তার মানে কি এটা 15 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 45 আর 60 আসলো, তার ডিফারেন্স কত, 15 আসলো না এখন, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার/আওয়ার বেগে চলে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার বেগে ফিরে আসলো, যাত্রার পথে গড়ে গতিবেগ কত। এটার অঙ্ক কনসেপচুয়ালি করলে অনেক বড় হয়, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখে নাও। ফর্মুলাটা হচ্ছে গতিবেগ, গড় গতিবেগ 2xy/x+y। সবাই জানো তোমরা, এই ফর্মুলাটা জানি আমি, ঠিক আছে। 2xy = কত, 2 গুণন, এখন ফর্মুলা বসাও, এক্স মানে গতিবেগ কত 36, আর একটা কত 45, আর 36 + 45, তো এটা কাটাকাটি করো, 2 × 36 × 45, যোগ করলে হয় 81, তাহলে 5 নং 45, 9 নং 81, 4 নং 36, তারপর 20, 20 দুগুণে কত, 40, 40 কিলোমিটার/আওয়ার। অপশন কত, অপশন বি, অপশন বি 40 কিলোমিটার/আওয়ার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমরা সবাই বুঝলে অঙ্কটা, ফর্মুলা দিয়ে করবা 2xy/x+y। যদি কোনো ব্যক্তি কোনো স্থানে কোনো একটা স্পিড নিয়ে যায় এবং এবং ফিরে আসে, হ্যাঁ, তাহলে কি একই রাস্তায় যদি ফিরে আসে, তাহলে গড় গতিবেগের ফর্মুলা 2xy/x+y, ঠিক আছে। তোমরা কিন্তু অর্ধেক করে দিও না, ঠিক আছে, দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিও না। অনেকে এই জিনিসটা করে, আমি স্টুডেন্টদের পড়াতে গিয়ে দেখি তখন অনেকে এই জিনিসটা করে। যারা করে তাদেরকে এটা ভাঙিয়ে করে দিলে, মানে বড় করে করে দিলে কীভাবে সূত্রটা আসো, তাহলে তারা বুঝতে পারবে যে কেন হয় না। কিন্তু ওটা করতে অনেক সময় লাগে, ঠিক আছে। যারা আমার কাছে অফলাইনে পড়ে তাদেরকে আমি দেখিয়ে দিই কেন আসলো এটা, কীভাবে হয়। এখানে সময়ের অভাবে দেখানো যাচ্ছে না, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে এবং 11টায় পৌঁছায় কিউ স্থানে, মনে করো, ঠিক আছে। এক ব্যক্তি কিউ স্থান থেকে 6টায় যাত্রা শুরু করে পি স্থানে 12টায় পৌঁছায়, ঠিক আছে। মানে কি এখানে 5টা যাত্রা শুরু করেছে একজন লোক 5টায়, ঠিক আছে, এখান থেকে 11টায় পৌঁছেছে, আর এখানে একজন 6টা যাত্রা শুরু করেছে 12টায় পৌঁছেছে, ঠিক আছে। তাহলে টাইম কত লেগেছে, 6 আওয়ার। ওর টাইম লেগেছে কত, 6 আওয়ার। এখন এই ডিস্টেন্স দেওয়া আছে কি, এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কতটা দেওয়া নেই, তাহলে আমরা ডিস্টেন্সটা কি ধরবো, দেখো ডিস্টেন্সটা ধরবো কি, এই দুটো আছে না 6 এবং 6, এখানে 6 5 থাকতে পারো, 6 4 থাকতে পারতো, এই দুটোর লসাগু অথবা কি গুণফল, 6 × 6 যে আছে, যে যতক্ষণ সময় লাগছে 6 ঘন্টা, এটাও 6 ঘন্টা, 6টা 5টা থেকে 11টা 6 ঘন্টা, 6টা থেকে 12টা 6 ঘন্টা, এই দুটো যে আছে, এই দুটোকে আমরা কি, এই দুটো লসাগু অথবা এই দুটোর গুণফল আমরা কি ধরবো, ডিস্টেন্সটা ধরবো। তোমার যেটা ইচ্ছা, মনে করো লসাগু ধরলা, তাহলে কি 6 আর 6 লসাগু কত, 6, এটা টোটাল ডিস্টেন্স। তাহলে প্রথম যে আছে, প্রথমজন কি করেছে, 5টার সময় গিয়ে 11টায় পৌঁছে, তাহলে প্রথম জনের স্পিড কত ছিল, V1, 6 কিমি ডিস্টেন্স গেছে 6 ঘন্টায়, 6/6 = 1 কিলোমিটার/আওয়ার। পরের জন্য সেম, 6 ঘন্টা লেগেছে 6 কিলোমিটার যেতে, তাহলে গতিবেগ কত, 1 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে।
এখন দেখো তোমাদের একটু আগে একটা বললাম যে দুটো লোক যদি এক যাত্রা শুরু করে একই সময় যাত্রা শুরু করতে হবে, না হলে কিন্তু হিসাব করা যাবে না। সাক্ষাৎ হওয়ার অঙ্ক করতে গেলে সবসময় একই সময় শুরু করতে হবে। তাহলে উনি 5টার সময় যাত্রা শুরু করেছিল। হুম তাহলে উনি 1 ঘন্টা আগে চলে গেছে 6টার সময়, তাহলে 1 ঘন্টা কতটুকু রাস্তা থেকে চলে গেছে? 1 কিলোমিটার। তাহলে রাস্তা কতটুকু থাকলো এখানে? আর 5 কিলোমিটার। সুতরাং টাইম কত লাগবে? 5 বাই, আর যেহেতু একে অপরের অপোজিটে যাচ্ছে তাহলে কি স্পিডটা যোগ হবে, 5/2, মানে 1+1 2। তাহলে 5/2 যদি হয় তাহলে কি হবে? 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা। 5/2 মানে আড়াই না, তা 2.5 ঘন্টা মানে কি 2 ঘন্টা 30 মিনিট না? তাহলে 2 ঘন্টা 30 মিনিট যদি হয়, আর শুরু করেছে কটা? 6টায়। কারণ কি দুটোকে 6টায় করে নিলাম আমি। তাহলে 6টার থেকে 2.5 ঘন্টা যোগ করলে কত হয়? 6, 7, 8, 8টা 30 AM। কত? 8টা 30 AM। ঠিক আছে। তাহলে দেখো তোমাদের কিন্তু আজকে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করালাম। ঠিক আছে, যে ভিডিওটা বোঝোনি আরেকবার করে সেকেন্ড টাইম শোনো, পজ করে আবার নেক্সট করে আবার 2বার শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে কথাটা কি বলছি আমি। ঠিক আছে, এখানে টেকনিকটা হচ্ছে যে ডিফারেন্স টাইমে দেওয়া থাকবে সেই ডিফারেন্সটাকে তোমাদের, ডিফারেন্সটা যে টাইম দেওয়া থাকবে সেটা লসাগু, দুটো ডিফারেন্সের লসাগু অথবা গুণফলটাকে ধরবা হচ্ছে তোমরা টোটাল ডিস্টেন্সটা। ঠিক আছে, তারপরে ডিস্টেন্সটা থেকে আমাদের স্পিড বের করতে পারবো। স্পিড মানে কি? দূরত্ব বাই টাইম। দূরত্ব যদি 6 ধরলাম, দূরত্ব যদি 6 কিমি ধরি আমি এখানে, তাহলে 6 কিমি যদি টাইম লাগে 6 ঘন্টা, তাহলে স্পিড কত হবে? 1 কিলোমিটার পার আওয়ার। পরেরটারও তাই, 1 কিলোমিটার পার আওয়ার। আর যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে কি দুটো স্পিড কি যোগ হবে? 1, 1, 2 হবে। আর এখানে কি দেখো, ও শুরু করেছে 5টায়, ও শুরু করেছে 6টায়, তাহলে কি 1 ঘন্টা এক্সট্রা চলে গেছে। 1 ঘন্টায় কতটুকু চলে গেছে? 1 কিলোমিটার। রাস্তা তাহলে আর কত মিনিট বাকি আছে? 5 কিলোমিটার। সেই 5 কিলোমিটার যাবে কখন? দুইজনে মিলে যাবে। তাহলে 5/1+1=2। তাহলে 5/2 করলে আড়াই। আড়াই মানে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট প্লাস 6টা, সকাল 8টা 30 মিনিটে মিলিত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের আজকে অঙ্ক দেখো এখানেই শেষ করছি। তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং তার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করালাম। তোমার 10টা অঙ্ক করেছি 10টা নিয়মে। এখানে 10টা অঙ্ক করা মানে কিন্তু অনেক অঙ্ক করা হয়ে গেল, কারণ আমি 10টা অঙ্ক করালাম, 10টা টাইপের অঙ্ক করালাম। ঠিক আছে, সুতরাং তোমাদের এটা খুবই কাজে লাগবে আশা করি। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। যারা ফ্রিতে অঙ্ক শিখতে চাও তারা চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। অনেকেই আছে টিউশন পড়তে পারে না। ঠিক আছে, অনেকে আর্থিক কারণে পড়তে পারে না, অনেকে বা ভালো টিচার নেই আশেপাশে, পড়তে পারে না। ঠিক আছে, তারা কিন্তু ফ্রিতে এই ভিডিওগুলো দেখতে পারে। তোমাদের আশা করি কাজে লাগবে দেখলে। ঠিক আছে, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তাহলে আমি উৎসাহ পাবো, আমার যদি তোমার যদি ভালো লাগে। আর যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয় সেটা জানাও, বা ফিডব্যাক দেওয়ার থাকলে ফিডব্যাক তোমরা কমেন্টে দিতে পারো যে আর এইভাবে পড়লে ভালো হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। ঠিক আছে, টাটা। অঙ্কগুলো মনোযোগ দিয়ে করো সবাই। ঠিক আছে, এবং অঙ্কগুলো করার পরে তোমরা বইয়ের থেকে এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো।